আমরা এখন আছি জয়রামপুরের একদম শেষ ঠিকানায়। তো আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে যাব এখন বর্ধমান। আমরা যাব মাজারে, কিন্তু এখন আছি মা কালীর মন্দিরের কাছে। এখান থেকেই গাড়িতে লোক উঠবে, এখান থেকে নিয়ে যাব মাজার। মন্দির থেকে সিধা মাজার। এখানে মন্দিরে কে কত টাকা দিয়েছিল সেটার একটা চার্ট মন্দির কর্তৃপক্ষ মন্দিরেতে লিখে রেখেছে। মন দিয়ে দেখছে লালনদা কে কে দিয়েছে। দেখছো তো আমার নাম করছো। যাক, এখান থেকে লোক তুলে নিয়ে যাওয়া যাক মাজারের উদ্দেশ্যে। কোন মাজারে এখন যাচ্ছি বলছি না, একদম ভিডিও শেষেই আপনারা দেখতে পাবেন যে আমরা কোন মাজারে যাচ্ছি। আমরা এখন বর্ধমান ছেড়ে যাচ্ছি, বর্ধমানের হাই রোডে আছি। চলে এলাম প্রায় গলসির কাছাকাছি। এখান থেকেই আমরা বাঁদিকে ভাঙবো। তো বাঁদিকে ভেঙে চলে এলাম লোকাল রাস্তা। আমরা এখন যাচ্ছি বমপুর মাজারের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার। গলসি হাই রোডের যে বাজার পড়ছে ওখান থেকে প্রায় 3 কিলোমিটারই যেতে হয় বমপুর মাজারে যাবার জন্য। তুমি খুলতে পারছো না? হ্যাঁ, চলেই এলাম বমপুর মাজারের কাছে। গাড়ি থামিয়ে গেট খুলতে পারছিল না, হাঁপিয়ে গেছি দাদা, তুমি গাড়িটা চালিয়ে এলাম, ওনা বসে বসে খুলতে পারছো না। এখন বাজছে প্রায় 5:30 এরকম হবে। তো আমরা এসে গেলাম বমপুর, কিন্তু এখানে এসে দেখছি গাড়ি বা লোকজন এবছর তুলনামূলক প্রচুর কম আছে। প্রতি বছর যে হিসেবে লোক হয় এবছর এই সময় সেরকম লোক নেই, কি জানি কেন, বুঝতে পারছি না। তো আমাদের বাপ্পাদাও এসে গেছে আমাদের পেছনে পেছনে পুরো ফ্যামিলির সাথে। এই বুড়ি এদিকে তাকা, বাপ্পাদার মেয়ে এটা কান্নাকাটি করছিল। তাকা তাকা এদিকে তাকা। 2 হুইলার 4 হুইলার তো আসেই, সঙ্গে এই লরিটা করেও এনারা সব আসছেন। লরি বাস অনেক গাড়ি আসে এখানে। তো এনারা লরি করে আসছে। বাচ্চারা প্রচুর আনন্দ করছে লরি থেকে নেমে, কারণ লরিটা এক লরি প্যাসেঞ্জার ছিল, ঠাঁসাঠাঁসিভাবেই আসছে এরা। তো গাড়ি থেকে নেমে প্রচুর আনন্দ করছে এরা, বাচ্চাগুলো মাজারের দিকে ছুটছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল এখানে। তো টিফিন করার সময় হয়ে গেছে। এখন এখানে দেখতেই পাচ্ছেন সকলের নামাজ পড়ছে। নামাজ পড়া হয়ে গেলে এখানে বসেই টিফিন করা হয়, করবে সকলে। আমরাও লাইনের বাইরে একটু ওয়েট করলাম, নামাজ হয়ে গেলেই টিফিন করা হবে। তো চলুন এই ফাঁকে আমরা একটু মাজারের দর্শনীয় স্থানগুলো দেখে নিই। এখানেই রাত্রের খাবারটা রেডি করা হচ্ছে। আগে যে দেখালাম রান্না চলছে ওখানে, তো ওইখানে
আপনার মুড়ির টিফিনের ব্যবস্থাটা চলছিল, মুড়ি, আলুর দম, ঠিক আছে, এইগুলো ওখানে রান্না হচ্ছিল। আর এখানে যেহেতু সমস্ত ধরনের মানুষ খাওয়া দাওয়া করে, সমস্ত ধর্মের মানুষই এখানে খাওয়া দাওয়া করে, তো পুরো হিন্দু আইটেমেই রান্না এখানে হয়। এখানে কাকা মাজারে চড়াবার জন্য আগরবাতি এসব নিয়ে বসে আছে, এগুলো সিন্নি দেওয়া হয়। আজকে দেখছি তুলনামূলক অনেক লোক কম, যেখানে এইসব জায়গাগুলোয় গাড়ি রাখার জায়গা থাকে না, গাড়ির পর গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, একটু হ্যালো করে দাও দাদা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছেন কটা গাড়ি দাঁড়িয়ে আছে। এনারা যাচ্ছেন সব হিন্দু বাড়ির মহিলা, এনারাও ওখানে যায়, অংশগ্রহণ করেন। টিফিনের ব্যবস্থা ছিল লুচি, আলুর দম, মিহিদানা। মরতে হবে শতবার, নইলে মুরিদ হওয়াটাই বেকার। আহা ওহো চলবে না, চিন্তা করা যাবে না। আহা ওহো চলবে না, চিন্তা করা যাবে না। হুকুম হকিকতে তাই বলে রে, হকিকতে তাই বলে রে, পীরের মনোভাব বোঝা দেয়। হুজুর নিজামুদ্দিন আউলিয়া যখন খরম মুবারক নিক্ষেপ করে ব্যাগের মধ্যে রেখেছেন, আমার হুজুর যখন দিয়েছেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার জুতা মুবারক নিয়ে আদর করে যত্ন করে ব্যাগের মধ্যে করে নিয়ে বাড়ির পথ ধরে রওনা হয়েছে। আর রাস্তায় যেতে যেতে বড় ক্ষুধা লেগে যায়, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। আর খাবার জন্য একটা হোটেলে প্রবেশ করেছে। হোটেলে প্রবেশ করে ওই ব্যক্তিটা খেতে বসেছে, এমন সময় সেই জায়গাতে প্রবেশ করছে। মুবারক বের করে বলছেন, আমার কাছে আপনার হুজুর নিজামুদ্দিন আউলিয়ার খরম মুবারক রয়েছে। বলে বর্তমান বাজার হিসেবে ৪৫,০০০ টাকা রয়েছে, এই টাকাটা তুমি নিয়ে নাও আর আমাকে খরম মুবারক দিয়ে দাও। এবার জোরে বলেন, আহা ৪৫,০০০ টাকার বিনিময়ে ওই খরম মুবারক খরিদ করে নিলেন। আর আমির খসরু ভিডিওটা নিতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যেত, তাই কেটে কেটে ছোট্ট করে নিলাম। যাক, খাবার সময় হয়ে গেছে, ওয়াজ শেষে চলে এলাম খাওয়ার সময়। দেখতেই পাচ্ছেন এখানে আছে আম, মটন, তরমুজ, প্রচুর লোকের সঙ্গম। তাও তো অনেক লোক কম আছে, মেয়াদ কম নয়, তাতেও প্রচুর লোকের ব্যবস্থা এখানে ওনারা করেন প্রত্যেক বছরই। এক জলকে দেখে নেওয়া যাক খাবারের ব্যবস্থায় কী কী আসছে আমাদের টেবিল। প্রথমে গ্লাস, তারপর জল, পানি যাই বলেন। ঠিক আছে, চলুন এখানেই ভিডিওটা সমাপ্ত করা যাক। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিয়ে বলবেন, বুঝিয়ে দেবেন যে ভালো লাগছে, তাহলে আরও এরকম